হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আরও একটা সহজ কেকের রেসিপি। আজ আপনাদের বানিয়ে দেখাবো টি টাইম কেক, বা যেটাকে আমরা পাউন্ড কেক হিসেবে চিনি বা বলে থাকি। খুবই সহজ আর মজার এই ভ্যানিলা পাউন্ড কেক একদম বেকারি স্টাইলে বানিয়ে দেখাবো। আর চুলাতেও ওভেনে বেক করা কেকের মতো কালার আনা যায় কিভাবে, সেটার ভাইরাল টেকনিক আজকে ইউজ করব। তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, এবং যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। একটা মিক্সিং বলে 100 গ্রাম বা হাফ কাপ আনসল্টেড বাটার নিয়েছি। বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। স্প্যাচুলা দিয়ে প্রেস করছি, দেখুন বাটারটা একদম গলে যাবে না কিন্তু সফট হবে। এবার দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে আমি দেশি চিনিটা ইউজ করেছি তাই এরকম কালারটা। আর এখানে চাইলে হাফ কাপ চিনি গুঁড়া করেও অ্যাড করতে পারবেন। এবার ইলেকট্রিক বিটারে লো স্পিডে বিট করতে শুরু করছি। প্রথম দিকে বিট করতে মনে হবে বাটারগুলো দলা পাকিয়ে যাচ্ছে, কিন্তু এখানে চিন্তার কোনো ব্যাপার নেই। কিছুক্ষণ পরেই বাটারটা সফট হয়ে আসবে, আর বাটারটা যখন সফট হয়ে আসবে তখন বিটারের স্পিড মিডিয়ামে দিয়ে বিট করতে থাকবো, যতক্ষণ না বাটারের কালারটা চেঞ্জ হয়ে অনেকটা সাদাটে হয়।
কেকটা হতে 40 মিনিট লেগেছে, আর 40 মিনিট পর কেকটা বের করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন উপরে কত সুন্দর কালার এসেছে। এই কাগজ থেরাপিতে কেক করলে উপরে এমন সুন্দর কালার আসে। তবে এখানে একটা ব্যাপার আছে, এই কাগজ দেওয়ার ফলে কেকের উপরের দিকটায় ধোয়া বা কাগজ পোড়ার একটা স্মেল আসে। তাই আমার মতে কালার আনার জন্য টেস্ট নষ্ট না করাই ভালো। কাগজ না দিলে হয়তো উপরে কালার আসবে না, কিন্তু টেস্টটা পারফেক্ট থাকবে। তারপর কেকটাকে মোল্ড আউট করে নিলাম। এবার একটা ব্রেড নাইফ দিয়ে স্লাইস করে নিচ্ছি। দেখুন ভিতরের টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট। তাহলে অবশ্যই এই রেসিপিতে একবার পাউন্ড কেক বানিয়ে দেখবেন, আর কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।